এই সমস্যাটা কতদিন থেকে? ২-৩ মাস ধরে। মানে ৩ মাস আগে অল্প, অল্প ছিল আরকি, শুধু এই সামনের জায়গাটুকু ছিল। আচ্ছা। পরে কিভাবে হলো? আমি বলতে পারব না কিভাবে। ও ১ম বলছে যে নিজেই চুল উঠায় ফেলে। পরে দেখি যে এরকম অবস্থা হয়ে গেছে। কিভাবে চুল তুলে বললেন যেন? এই যে চুলটা এইভাবে ধরে ও এইভাবে পেঁচ দেয়, উঠায় ফেলে। কিন্তু ওর একটুও ব্যথা লাগে না। কেন তুলে এইভাবে? আমি তো ওর বলতে পারি চুলকায় না। মাথা না এমনি তুলে? বলো, চুলকায়? আচ্ছা। হয়তো মাথার পিপির পরে কোনরকম হয়, তখন চুল টান দিয়ে উঠায় ফেলে। এটার জন্য কোনো ওষুধপত্র খাওয়াইছেন? না, কোনো ওষুধ এই জন্য খাওয়ানো হয়নি। আচ্ছা। যেহেতু সে চুল তুলতেছে, এই রোগের মেইন চিকিৎসা হচ্ছে তাইলে না তোলা। সেটা খেয়াল রাখতে হবে ওই যেন চুল না তুলে। হ্যাঁ? এই রোগের নাম হচ্ছে ট্রাইকোটিলোমেনিয়া। এটা একটা সাইকোডার্মাটোলজিক্যাল ডিজিজ। আমরা ওষুধপত্র দিব, বাট মেইন চিকিৎসা হচ্ছে তাকে এই চুল তোলাটা বাধা দিতে হবে। না হলে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। বুঝতে পেরেছেন? জি। ধরেন কোনো রোগ হলে আপনি ওষুধ দিতে পারবেন, বাট আপনার হচ্ছে যখন আপনি নিজেই তুলবেন, তখন সেটা বন্ধ না করলে তো যে ওষুধই দেন কোনো কাজ করবে? করবে না। এতক্ষণ আমরা যে কেসটা দেখলাম, এটা একটা সাইকোডার্মাটোলজিক্যাল কন্ডিশন। এখানে পেশেন্ট নিজেই তার চুল তুলে ফেলে। অনেক ক্ষেত্রে রোগী স্বীকার করেন না যে তিনি তার চুল তুলছেন, এবং চুল তোলা তো খুব ব্যথাযুক্ত একটা ব্যাপার। এত চুল তুলে ফেলে, যদিও আমাদের এই পেশেন্টটা স্বীকার করছে যে তার মাথা চুলকায় এবং এই কারণে সে ওই জায়গা থেকে মাঝে মাঝে চুল তুলে এবং তুলতে তুলতে এরকম খালি করে ফেলছে, অ্যালোপেশিয়া করে ফেলছে। তো শুধুমাত্র যে আপনার হচ্ছে যে অ্যালোপেশিয়া এরিয়াটা, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া ইত্যাদি এসব কারণেই চুল এইভাবে পড়ে যাবে তা না। এই ধরনের সাইকোডার্মাটোলজিক্যাল কন্ডিশনে, অর্থাৎ যেখানে আপনার মানসিক কারণেও অনেকে এই ধরনের চুল তুলে ফেলে। তো এসব ক্ষেত্রে শুধুমাত্র যে আপনি ওষুধ দিলেই ভালো হয়ে যাবে পেশেন্ট তা না, বরং এখানে কাউন্সেলিং প্রয়োজন এবং গার্জিয়ানদের একটা ফলো আপ দরকার। তারা বাচ্চাটাকে বা চুল তুলছেন তাকে অবশ্যই মনিটর করবেন, যেন এই অভ্যাসটা থেকে সে বিরত থাকে। চুল টানা, চুল তোলা এই ধরনের অভ্যাস থেকে তিনি বিরত থাকেন। পাশাপাশি কিছু ওষুধ তো আমরা দিই, কাউন্সেলিংটা বড় ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের কাছেও আমরা রেফার করে থাকি। তো এই রোগটার নাম হচ্ছে ট্রাইকোটিলোম্যানিয়া। ধন্যবাদ।